নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান শুরু করছি। দর্শকগণ, আজ আমি যে ভিডিওটি বানিয়েছি সেটি এমনই একটি সাধনার মাধ্যমে মানুষের আজীবন পর্যন্ত সাথ দেবে এমন একটি সাধনের দ্বারাই এই ভিডিও। কারণ আমরা সবাই চাই যে এমন একটি কিছু জিনিস আমাদের কাছে থাকুক যা আমাদের সারা জীবন সাথ দেবে। কারণ এই জীবনে সবই তো ক্ষণস্থায়ী, কিন্তু কিছু জিনিস এমনও আছে যে মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার সাথে থাকবে। তাই আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের জন্য আমি উপস্থাপিত করছি। আপনারা এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। কারণ ভিডিওর মাঝে যদি আপনারা স্কিপ করেন তো অনেক জানা জিনিস আপনাদের থেকে যাবে এবং যেগুলোর মাধ্যমে আপনারা যখন সাধনা করবেন তখন আপনাদের ওই সাধনায় অসুবিধা হবে। তাই এই ভিডিওটি যারা দেখবেন তারা পুরো দেখবেন, না হলে দেখবেন না। আর এই ভিডিওটি আপনারা কোনো বই বা কোনো চ্যানেলে পাবেন না, কারণ এই ভিডিওগুলো অনলি গুরু পরম্পরাগত হিসাবেই প্রাপ্য হয় এবং এগুলো এক একটি বিশেষ সাধনা। যে কোনো অপ্সরা বা পরী আপনার কাছে যদি আপনি সিদ্ধি লাভ করেনও তবুও তারা 5 বছর থাকে, এরপর তারা নিজের জায়গায় ফিরে যায়, আবার পুনরায় আপনাকে সিদ্ধি লাভ করে আবার তাদেরকে প্রাপ্তি আপনি করতে পারেন। কিন্তু এই যে আজকের যে অপ্সরার কথা আমি আপনাদের বলবো তা এক মানুষের জীবনের জন্য খুবই দরকার। কারণ এই অপ্সরাটি আপনার জীবনের সাথে যুক্ত হতে পারে, পুরো জীবন আপনাকে সাথ দিতে পারে, আপনার সমস্ত সুখ দুঃখের সময় এ আপনার সাথে দাঁড়িয়ে থাকবে। দর্শকগণ, এই অপ্সরার নাম হলো শ্বেতাঙ্গনা অপ্সরা। এর নাম যেমন, এর রূপ সৌন্দর্য এবং মাধুর্য তাই সেই রকম। দেখতে খুবই লাস্যময়ী এবং অপরূপ সুন্দর, যে কোনো মানুষের মনকে টলে দিতে পারে এমন তার রূপসজ্জা। দর্শকগণ, এই অপ্সরা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয় তার কিছু কার্যক্রমের মধ্যে। দর্শকগণ, এই সাধনাটি যারা করবেন তারা একটা কথা চিন্তা করে রাখবেন যে এই সাধনা যদি একবার আপনি সফল হতে পেরেছেন তো আজীবন এই অপ্সরা আপনার সাথে থাকবে এবং এই সাধনায় কোনো রকম কোনো ক্ষতির আশঙ্কা নেই। দর্শকগণ, এই সাধনাটি আপনাদের করতে হবে একটি বিশেষ দিনে, অর্থাৎ আমরা যেন সব সাধনাই শুক্রবার শুক্লপক্ষ থেকে শুরু করি, কিন্তু এই সাধনাটি আপনাকে করতে হবে বৃহস্পতিবার থেকে। শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে এই সাধনাটি আপনারা করতে পারেন। এছাড়াও যে বিশেষ দিনগুলো আছে, দীপাবলি, হোলি, এইসব দিনগুলো তো আপনারা করতেই পারেন। তো দর্শকগণ, এই সাধনা এক সৌম্য সাধনা, এর মধ্যে কোনো তামসিক বস্তুর প্রয়োগ হবে না এবং এই সাধনাটি করার জন্য আপনাদের গুরু দীক্ষায় দীক্ষিত, অর্থাৎ মন্ত্র দীক্ষা নিয়ে আপনাকে এই সাধনাটি করতে হবে। যারা মন্ত্র দীক্ষা নেননি তারা এই সাধনা করতে পারবেন না। মন্ত্র দীক্ষা আপনাকে নিতেই হবে এবং আপনারা এই সাধনার জন্য যে সামগ্রী দরকার সেগুলো আমার কাছ থেকে পেয়ে যেতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর মোবাইলের স্ক্রিনে আপনারা পাবেন। দর্শকগণ, এই সাধনাটি যেদিন করবেন সেদিন আপনাকে বৃহস্পতিবার রাত 8টার পর থেকে শুরু করতে হবে। রাত 8টার পর আপনাকে স্নান করে একটি একান্ত কামরাতে উপস্থিত হতে হবে, কিংবা এটি আপনার ঠাকুর ঘর আপনি করতে পারেন। যখন আপনি সাধনা করবেন বা যখন আপনি পূজা করবেন তখন যেন ওই রুমে বা ওই ঠাকুর ঘরে কেউ না ঢুকে বা আপনাকে কেউ ডিস্টার্ব না করে, এমতো অবস্থায় আপনাকে এই সাধনাটি করতে হবে। এই সাধনার জন্য যে দ্রব্যগুলির দরকার সেটি আমি আপনাদের একবার ভালো করে বলে দিই।
এই সাধনার জন্য আপনার দরকার কিছু গোলাপ ফুলের পাপড়ি, একটি পদ্ম ফুল এবং কাঁচা মৌলি যেটাকে আমরা কলাবা বলি, দেশি ঘিয়ের প্রদীপ, একটি অপ্সরার ফটো, অপ্সরা আকর্ষণ যন্ত্র এবং অপ্সরা সম্মোহন গুটিকা। এছাড়া আপনার দরকার অপ্সরার মন্ত্রকে জপ করার জন্য অপ্সরা মালা এবং রক্ষামালা। এই জিনিসগুলি আপনার এই সাধনার জন্য দরকার। এরপর আপনাকে এই সব সামগ্রীগুলি আপনাকে আগে সর্বপ্রথম জুটিয়ে নিতে হবে, তারপর আপনি সাধনা করবেন। দর্শকগণ, এই সাধনা 21 দিনের সাধনা, কিন্তু যদি কেউ 21 দিনের মধ্যে ওই অপ্সরাকে প্রকট করতে না পারেন তাহলে কিন্তু ওই সাধনাকে আপনাকে আরো কিছুদিন বাড়িয়ে দিতে হবে। তবে ওই অপ্সরা 21 দিনের মধ্যেই প্রকট হয় এবং এরাও চায় যাতে করে মানুষের সাথে গিয়ে তার কিছু কল্যাণ করা যায়। দর্শকগণ, এই সাধনাটি আপনাকে সর্বপ্রথম আপনি স্নান করে উত্তর দিকে মুখ করে বসবেন এবং বসার পর সামনের এক জলচৌকিতে আপনি একটি লাল রঙের কাপড় বিছিয়ে দেবেন এবং ওর উপর ওই অপ্সরার ফটো আপনি স্থাপন করবেন। অপ্সরার ফটোর ডান দিকে একটি কুমকুম দিয়ে কিংবা লাল রঙের হলুদি যে পাউডার আছে, ওই যে লাল রঙের কিছু দ্রব্য পাওয়া যায় যেটাকে কুমকুম বলা হয়, ওই কুমকুম দিয়ে একটি শাস্তিক আঁকবেন এবং ওই শাস্তিকের মাঝে একটি সুপারিতে কাঁচা মৌলি লিপটে দিয়ে আপনারা ওটিকে গণেশের প্রতীক হিসাবে আপনারা পুজো করবেন এবং পূজা করার পর ওই ফটোর লেফট সাইডে একটি শিবের ফটো রাখবেন এবং শিবের পূজা করার পর ভৈরবের পূজা করবেন এবং আপনার গুরুর পূজা করবেন। এই পুজোগুলি কিন্তু সবই পঞ্চপ্রচার পূজা হবে, অর্থাৎ ধূপ, দীপ, নৈবেদ্য, টিকা এবং ভোগ নৈবেদ্য ইত্যাদি আপনাকে দিতে হবে। পঞ্চপূজার পূজা করার পর আপনি অপ্সরার পূজা করবেন এবং অপ্সরার প্রতিটি অঙ্গে ফুল লাগিয়ে আপনাকে পূজা করতে হবে এবং পূজা করার পর আপনি অপ্সরার মন্ত্র জপ করবেন। জপ করার পূর্বে আপনাকে অপ্সরা সাধনা যে আপনি করছেন তার জন্য আপনার গুরুদেব, আপনার কুলদেবতা, আপনার পূর্বজ এদের কাছে পারমিশন নিয়ে, আজ্ঞা নিয়ে এই সাধনাটি আপনি শুরু করবেন এবং এই সাধনাটি হবে 21 দিনের সাধনা। এর জন্য সংকল্প আমি অনেকবার বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। সংকল্পটি আপনারা করবেন কেমন করে? সংকল্প এইভাবে করবেন, হাতে জল এবং ফুল নেবেন এবং চাল নেবেন এবং সেই দিন আপনি আপনার নাম, আপনার গোত্র, আপনার পিতার নাম, আপনার বাসস্থান এবং আপনি যে মনোবিষ্ট পূরণের জন্য সাধনাটি করছেন সেটা বলবেন এবং বলে ওই জল, চাল এবং ফুলকে আপনি অপ্সরার ফটোর সামনে রেখে দেবেন এবং এর পরে আপনারা ওই অপ্সরার প্রতিটি অঙ্গের পূজা করবেন, তাকে ভোগ নৈবেদ্য ইত্যাদি অর্পণ করবেন এবং তার মন্ত্র জপ শুরু করবেন। প্রতিদিন আপনাকে 11 মালা করে জপ করতে হবে এবং এই জপ যখন আপনি এই জপ করবেন তখন এর পূর্বে আপনারা আপনার চারদিকে সুরক্ষা ঘেরা দিতে ভুলবেন না। এই সুরক্ষা ঘেরা আপনার জীবনে এক অতীব জরুরি, কারণ এক সাধকের পক্ষে ওই সুরক্ষা ঘেরার মধ্যে থাকাটাই বাঞ্ছনীয়, কারণ যে কোনো অশরীরী তাকত এসে আপনাকে পরেশান করতে পারে। এই জন্য যাতে কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য আপনি সুরক্ষা ঘেরার মাঝে বসেই সাধনাটি করবেন। এই মন্ত্র জপ করার পূর্বে আপনারা সর্বপ্রথম আপনার গুরু মন্ত্র 1 মালা করবেন, গণেশজির মন্ত্র 2 মালা করবেন এবং শিবের মন্ত্র 3 মালা করবেন এবং বাবা ভৈরবের মন্ত্র করবেন 5 মালা। এই মন্ত্রগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখে নেবেন এবং ওই মন্ত্রগুলো জপ করে নেবেন। এরপর আপনি অপ্সরার মালাটি আপনি সাধনা করবেন ওই মন্ত্র দিয়ে। অপ্সরার মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন এবং এই মন্ত্রটি নির্ভুলভাবে আপনারা আগে কণ্ঠস্থ করবেন এবং তারপর আপনারা এই মন্ত্র জপ করা শুরু করবেন। দর্শকগণ, এই সাধনাটি যারা করবেন
যদি স্ত্রী লোক এই সাধনা করেন তাহলে ওই অপ্সরাকে নিজের সখী হিসাবে অর্থাৎ মিত্র হিসাবে আপনারা সাধনাটি করবেন। এবং যদি পুরুষ মানুষ এই সাধনা করে তাহলে তাকে সহযোগী হিসাবে। দর্শকগণ, এই সাধনার সময় যারা স্ত্রী লোক তারা যদি এই সাধনাটি করেন তো আপনারা এই সাধনা করার সময় আপনারা নিজের চুলকে খোলা রেখে এই সাধনা করবেন। অনেকেই পূজা পাঠ করার সময় চুল বন্ধন করে করেন, কিন্তু এই সময় আপনাদের চুলকে খোলা রেখেই এই সাধনা করতে হবে। এই সাধনার বিশেষ কোনো নিয়ম নেই, বা এই সাধনাটা যদি আপনারা ঠিকমতো 21 দিনের পর্যন্ত করতে পারেন অতি অবশ্যই ওই অপ্সরা প্রকট হবে, এবং আপনি তখন আপনার নিজের ইচ্ছা তাকে জানাবেন এবং তার কাছ থেকে 3টি বচন নিয়ে নেবেন, অর্থাৎ 3টি কথা। এর কথার মধ্যে আপনাদের আমি অনেকবারই বলেছি পিছনের ভিডিওতে যে কি কি বলতে হবে, এবং এই বচন নেওয়ার যে পদ্ধতিটি সেটি কিন্তু প্রতিটি সাধনাতে একই প্রকার হয়। অর্থাৎ আপনি যদি অন্য ভিডিওগুলো দেখেন সেইগুলোতেও আপনি পাবেন যে এই বচন নেওয়ার পদ্ধতিটি কি, এবং সেইভাবে বচন নেবেন। এবং ওই অপ্সরাকে পুনর্বার ডাকার জন্য কি করতে হবে সেটি আপনি তার কাছ থেকে জেনে নেবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি 21 দিনের আগে অপ্সরা আপনার কাছে প্রকট হয় তখন কিন্তু তার সাথে কোনো রকম কোনো কথা বলবেন না। নিজের মালা বা নিজের জপ সংখ্যা পূর্ণ করবেন এবং কোনো রকম কোনো প্রলোভনের মাঝে পড়বেন না। যতদিন আপনি এই সাধনাটি করছেন ততদিন সাত্ত্বিক অবস্থায় আপনাকে থাকতে হবে এবং সাত্ত্বিক ভোজন খেতে হবে, এবং পূর্ণ ব্রহ্মচর্য পালন অতি অবশ্যই করবেন। এই সাধনা করার সময় কারোর সাথে ঝগড়া বা কোনো স্ত্রী জাতির অসম্মান ভুলেও করবেন না, বা কোনো জীবের সাথে কোনো অন্যায় করবেন না। মনে রাখবেন, একটা পিঁপড়েও যদি আপনার পা থেকে পায়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখানেও কিছু আর্চন আপনার ওই সাধনাতে আসবে। তো এই কথাগুলো মনে রেখে আপনাদের এই সাধনাটি করতে হবে। এবং যে স্ক্রিনে মন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন ওই মন্ত্রটি আপনি স্রেফ জপ করবেন 11 মালা। এবং যখন ওই অপ্সরা প্রকট হবে তখন আপনাকে 2টি গোলাপ ফুলের মালা আপনি সব সাথে নিয়ে যাবেন। 21 দিনের আগের 2 দিন থেকে আপনাকে 2টি করে গোলাপ ফুলের মালা প্রতিদিন রাখতে হবে। যখন অপ্সরা প্রকট হবে 21 দিনের পর, 21 দিনে লাস্ট যেদিন, সেই দিন ওই অপ্সরা যখন আসবে ওই একটি মালা অপ্সরাকে পরিয়ে দিতে হবে এবং অপ্সরা অপর মালাটি আপনাকে পরিয়ে দেবে। এইভাবে এই সাধনাটি সম্পন্ন হবে এবং আপনি এই অপ্সরার কাছ থেকে সারা জীবন সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা করতে পারেন। আপনার যে কোনো ধরনের অসুবিধাকে সে সুবিধাতে পরিণত করবে, কারণ সে তার সাধককে দুঃখী দেখতে পারবে না। আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে এই একটা সাধনার মাধ্যমে, এবং সেটা সারা জীবনের জন্য হবে, কোনো 5 বছর 10 বছরের জন্য হবে না। তাই এই সাধনাটি একটি উপযোগী সাধনা, এবং এই সাধনার মাধ্যমে আপনি আবার জীবনের লক্ষ্যে অতি অবশ্যই পৌঁছাতে পারেন। এই সাধনা করার সময় একটি কথা মনে রাখবেন যে এই সাধনাতে অনেক সময় অপ্সরারা আপনাকে প্রলোভন দেবে যে তোমার সাধনা কমপ্লিট হয়ে গেছে, তুমি উঠে যাও, ঠিক আছে। কিন্তু আপনারা কোনো মতেই ওই কথায় কান দেবেন না। যদি একবার আপনি আপনার আসন ছেড়ে উঠে গেছেন তো আপনার এতদিনের পরিশ্রম বেকার হয়ে যাবে। আপনি 21 দিন পর্যন্ত যে মালা সংকল্প করেছেন সেই সংকল্পটি আপনাকে পূর্ণ করতেই হবে। এবং যখন অপ্সরা প্রকট হবে তখন ওই আপনার যে ভোগ দ্রব্য আপনি রেখেছেন, অর্থাৎ মিঠাই যে আপনি রেখেছেন, সেগুলো তাকে ভেট করবেন। এবং ফুলের মালা আপনি তো দিচ্ছেন, এবং একটি গোলাপ ফুল, এই পদ্ম ফুল আপনি তাকে ভেট করবেন। এই সাধনার মূল বিষয় হলো আপনার একাগ্রতা এবং আপনার ভাব। আপনি যে ভাব এবং একাগ্রতা নিয়ে এই সাধনা করবেন সেই ধরনেরই এক ছবি আপনার কাছে প্রস্ফুটিত হবে। এবং যারা এই সাধনা করবেন তারা একটা কথা মনে রাখবেন
যে কোনো অপ্সরার মতো এই অপ্সরা নয়, এ সারা জীবন আপনার সাথ দেবে এবং আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্তই আপনাকে গাইড করবে। তো দর্শকগণ, এই সাধনা করার পর মানুষের মধ্যে এক সৌন্দর্য বৃদ্ধি হয় এবং কায়াকল্পের সৃষ্টি হয়। কারণ এই অপ্সরা আপনাকে এক রসায়ন দ্রব্য দেয়, যে রসায়ন দ্রব্যের দ্বারা আপনি আপনার রূপ সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারেন এবং প্রতিটি কাজে আপনাকে সে এক গাইডারের মতো গাইড করতে থাকবে। তো যারা করবেন এই সাধনাটি, তারা যে সাধনার নিয়ম আছে সেগুলোকে মেনে করবেন এবং সাধনার সামগ্রীর জন্য আমাকে কল করতে পারেন। ওই সাধনার সামগ্রীগুলি পেয়ে যাবেন এবং আপনার গুরু দীক্ষা নেওয়া খুবই দরকার, এছাড়া এই সাধনা হয় না। কারণ এই মন্ত্র দীক্ষা এক আলাদা টাইপের দীক্ষা এবং এই মন্ত্র দীক্ষা আপনাকে নিতেই হবে। তো আপনারা বুঝে সুঝে কাজ করবেন এবং আপনারা এই সাধনাটি যদি করতে পারেন তো সারা জীবনের মতো আপনার সমস্যার সমাধান হতে পারে। তো আপনারা যারা করবেন তারা মনস্থির করে সাধনা করুন এবং জীবনে উন্নতি করুন, এটাই আমি কামনা করি। দর্শকগণ, আজ এই কথা বলে এই সাধনা পর্বটির বিরাম দিচ্ছি। একবার মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজ এখানেই এই ভিডিওটি শেষ করছি। জয় তারা, জয় বাম, জয় তারা, জয় বাম, জয় তারা। মা তারার নামে আপনারাও জয়ধ্বনি দিবেন এবং দেখবেন আপনাদের জীবনেও অসীম সুখ শান্তি আসবে। দর্শকগণ, এই সাধনা এক সৌম্য এবং সরল সাধনা, সবাই এই সাধনাটি করতে পারেন। এর মধ্যে কোনো রকম কোনো অশান্তি বা কোনো ক্ষতি